এখানে আমি দেখাবো কোনো অবজেক্টের উপর কোনো ম্যাটেরিয়াল কিভাবে যোগ করতে হয়। ম্যাটেরিয়াল যোগ করার জন্য শুধুমাত্র একটা স্যাম্পল স্লট ড্রাগ করে কোনো অবজেক্টের উপর ছাড়তে হয়, তাহলেই ম্যাটেরিয়াল যোগ হয়ে যায়। আমি এখানে যে ম্যাটেরিয়ালটা রয়েছে এটাকে এর উপর অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ এই লেখার উপর এই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে এর উপর ক্লিক করে ড্রাগ করে এর উপর এনে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছি এখানে যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেটা এর উপর অ্যাপ্লাই হয়েছে। এছাড়া এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছি এই বাটনগুলোর মাধ্যমেও কোনো অবজেক্টের উপর ম্যাটেরিয়াল যোগ করা যায়। এখান থেকে এটা নির্বাচন করি, এর নাম পরিবর্তন করে দেই। আমি নাম দেই ব্যাকড্রপ ম্যাটেরিয়াল। এন্টার, অর্থাৎ আমি নাম দিলাম এটার ব্যাকড্রপ ম্যাটেরিয়াল। এবার এই ফ্রন্ট ভিউ থেকে এটাকে আমি নির্বাচন করি, অর্থাৎ যে প্লেনটা রয়েছে এটাকে নির্বাচন করলাম। এবার এখানে তৃতীয় নম্বর বাটনটা দেখতে পাচ্ছি অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, অর্থাৎ এটা অ্যাপ্লাই করলে যে অবজেক্টটা সিলেক্ট করা রয়েছে তার উপরে অ্যাপ্লাই হবে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এর উপর অ্যাপ্লাই হয়েছে। এবার আমি ম্যাটেরিয়ালের কালারটাকে পরিবর্তন করতে চাই। আমি এখানে প্রথম যে ম্যাটেরিয়ালটা নিয়েছি এটা নির্বাচন করি, এটার কালার অর্থাৎ এই লেখাটার উপর যে কালারটা দেওয়া আছে এটার কালার পরিবর্তন করব। এজন্য ডিফিউজ এর সামনে যে কালারটা রয়েছে এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি কালার সিলেক্টর বক্স আসছে। এখান থেকে একটা কালার নির্বাচন করব, আমি এখান থেকে এই কালারটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এই কালারে এখানে চলে আসছে। এখান থেকে কালারটা বাড়ানো কমানো যাবে, দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, আবার এদিকে নিলে কম হচ্ছে। ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছি কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে কোনো অবজেক্টের উপর কোনো ম্যাটেরিয়াল প্রয়োগ করা যায় এবং কোনো ম্যাটেরিয়ালের কালারকে পরিবর্তন করা যায়।